আচ্ছা, আপনাদের যদি আমি বলি যে শুধুমাত্র আশ্বিন কার্তিক অর্থাৎ শরৎকালে নয়, এই মাঘ ফাল্গুন মাসে সরস্বতী পুজোর সময়তেই হয়ে থাকে দুর্গাপুজো, আপনারা কি বিশ্বাস করবেন? আপনাদের সেই বিশ্বাস করানোর জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিও। চলুন তাহলে জেনে নিই কোথায় এই পুজো হয়ে থাকে এবং মা দুর্গা সেখানে কোন রূপে বিরাজ করে থাকেন। চলুন তাহলে জেনে নিই সেই অজানা দুর্গাপুজোর কথা। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের অন্তর্গত জঙ্গিপুর রঘুনাথগঞ্জের অঞ্চলে অবস্থিত একটি গ্রাম হলো বংশবাটি গ্রাম। যে গ্রামে প্রত্যেক বছর সরস্বতী পুজোর পঞ্চমীর পরদিন অর্থাৎ শীতল ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত দুর্গাপুজোর মতো হয় রাজরাজেশ্বরী মাতার পুজো। যেমনভাবে রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের গদাইপুর গ্রামে মা পেটকাটি, যোতকমলে মা কোদাকাকি, নিস্তায় মা কুপকালী, জরুর গ্রামে মা বামকালী বিখ্যাত, সেরকমই এই বংশবাটি গ্রামের খুবই প্রসিদ্ধ এবং খুবই জাঁকজমকপূর্ণ সুবিখ্যাত একটি পুজো হলো মা রাজরাজেশ্বরী মাতার পুজো। ইনি বংশবাটি গ্রামের ঐতিহ্য এবং গর্বের প্রতীক। এই পুজো বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর পরদিন অর্থাৎ শীতল ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত শারদীয় দুর্গাপূজার 4 দিন, তথা ষষ্ঠীতে দেবীর ঘট স্থাপন, সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে মহাপুজো ও বলিদান এবং অষ্টমী ও নবমী মিলিত মাহেন্দ্রক্ষণে চামুণ্ডা রূপে দেবী দুর্গার সন্ধি পুজো ও বলিদান প্রথা, নবমীতে মহাপুজো ও দশমীতে দেবীর দর্পণ বিসর্জনের মাধ্যমে অনেকটা শারদীয় দুর্গোৎসবের রীতিনীতি মতোই বহুকাল ধরে মায়ের আদেশেই ও মায়ের আশীর্বাদে এই পুজো চলে আসছে বংশবাটি গ্রামে। মা এখানে চতুর্ভুজা ও মায়ের বর্ণ এখানে অতসী পুষ্পের ন্যায় হলুদ। মা রাজরাজেশ্বরী দেবী অনেকটা দশমহাবিদ্যার তন্ত্ররূপ ত্রিপুরা সুন্দরী অর্থাৎ ষোড়শী রূপের মতো দেখতে হলেও মা এখানে রাজরানী রূপে পূজিত হয়ে থাকেন। মায়ের 4 হাতে শঙ্খ, চক্র, ধনুক ও তীর দ্বারা সুশোভিত। ধরিত্রীকে ধারণ করে আছেন চতুর্মুখী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ধর্মরাজ। মেদিনীর উপর শায়িত সবরূপী শিব। শিবের নাভি থেকে প্রস্ফুটিত 2টি পদ্ম, একটি মায়ের দক্ষিণ চরণে, অপরটি মায়ের আসনে। 2 পাশে 2 সখী, বামে জয়া এবং ডানে বিজয়া এবং তার সাথে রয়েছে বাহন সিংহ। এক চালায় দেবীর আবির্ভাব। উদ্ধতাসুরকে বধ করার জন্য রাজরাজেশ্বরী আবির্ভূত হয়েছিলেন বলে জানা যায়। পূর্ণিমা তিথিতে দেবীর বিসর্জন হয় গ্রামের দক্ষিণ দিকে রাজুয়া দিঘিতে। ভক্তদের বিশ্বাস মায়ের কৃপায় নির্ধন ধনী হয়ে থাকে, অসুস্থ রোগী সুস্থ হয়ে ওঠে, বন্দী ব্যক্তি বন্দিমুক্ত হয়ে থাকে। মায়ের কৃপায় সকল প্রকার বাধাবিঘ্ন দূর হয়ে থাকে। জনশ্রুতি রয়েছে যে বহু বছর পূর্বে ভিন গায়ে শাখা বিক্রি করতে যাচ্ছিলেন রাতুরি গ্রামের এক শাখারি। পথে যেতে যেতে রাজুয়া দিঘিতে স্নানরত এক তরুণীকে দেখতে পায় সে। শাখারিকে দেখে তরুণী এগিয়ে আসে এবং শাখা পড়তে চায়, কিন্তু পয়সার কথা উঠতেই ওই তরুণী বলে বংশবাটি গ্রামের ভবানন্দ ভট্টাচার্য তার বাবা, তিনি ভট্টাচার্য পরিবারের মেয়ে, পয়সা যেন তার কাছ থেকে নিয়ে নেয়। এইদিকে তো ভট্টাচার্য দম্পতি ছিলেন নিঃসন্তান, মেয়ে আসবে কোথা থেকে? তাই শাখারির কথা শুনে প্রথমে অবাক হয়ে গেলেন ভট্টাচার্য দম্পতি এবং পরবর্তীতে ছুটে গেলেন রাজুয়া দিঘির পাড়ে। দেখতে পেলেন এক কন্যা রাজুয়া দিঘির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, শুধু দেখা যাচ্ছে শাখা পরিহিতা 2টি হাত। সঙ্গে সঙ্গে আকাশ থেকে দৈববাণী হলো, মা স্বয়ং জানালেন, হে শাখারি, তোমার ভক্তিতে আমি বড়ই সন্তুষ্ট হয়েছি। তুমি প্রেমপূর্বক আমাকে শাখা পরিয়েছ, সেহেতু আজ থেকে তুমি বিপুল ধন সম্পদের অধিকারী হয়ে যাবে, কোনো অভাব তোমার স্পর্শও করতে পারবে না। শাখারি কান্নায় ভেঙে পড়লেন এবং তার পুরো শাখা ভর্তি বাক্স সেই দিঘিতে দেবীর উদ্দেশ্যে ফেলে দিলেন এবং তারপর থেকেই শাখারি হয়ে উঠলেন মা রাজরাজেশ্বরী দেবীর কৃপায় ভক্ত ও বিপুল ধন সম্পদের অধিকারী। আর তারপর থেকেই বংশবাটি গ্রামে ভট্টাচার্য পরিবারে শুরু হয় রাজরাজেশ্বরী মায়ের পুজো। তবে সেই পারিবারিক পুজো এখন সার্বজনীন পুজোয় পরিণত হয়েছে। দেবীর পুরনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছে নতুন মন্দির, যা উচ্চতায় প্রায় 115 ফুট। সেই শাখারি ও ভট্টাচার্য বাবু মাতৃচরণে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। কিন্তু আজ মা রাজরাজেশ্বরী দেবী বংশবাটি গ্রামে হয়ে উঠেছেন ভক্তের ভগবান। মায়ের পুজো যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন উৎসবে পরিণত হয়েছে। দেবী সকলের কল্যাণকারিণী ও মঙ্গলময়ী। এইভাবেই বছরের পর বছর ধরে দুর্গাপুজো অর্থাৎ রাজরাজেশ্বরী মাতার পুজো চলে আসছে বছরের পর বছর ধরে। বংশবাটি গ্রাম মা রাজরাজেশ্বরী পুজোর জন্য প্রত্যেক বছরের মতো এই বছরও মেতে উঠতে চলেছে এক অপার আনন্দে। চলুন তাহলে সবাই মিলে বলি, জয় মা রাজরাজেশ্বরী।
এইবার বলে দিই কীভাবে যাবেন মায়ের মন্দিরে। রঘুনাথগঞ্জগামী বাসে উমরপুর নামার পর সেখান থেকে অটো করে বংশবাটির মোড় আসতে হবে। তারপর বংশবাটি মোড়ে অন্যান্য অনেক যানবাহন থাকবে, সেখান থেকে সরাসরি মা রাজরাজেশ্বরী মন্দিরে পৌঁছে যাওয়া যাবে।